ওয়েলকাম টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আশা করছি আপনারা খুব ভালো আছেন, সুস্থ আছেন। পুজোর সামনে আর কটা দিন বাকি, ঘরগুলো পরিষ্কার করতে শুরু করেছি একটা একটা করে। এটা হচ্ছে বাবার রুম, তো এই বাবার রুমটাকে পরিষ্কার করছি। এখন বাচ্চা সকাল 11টার, সকালে রান্না বান্না সেরে নিয়েছি, দিয়ে এবার চলে এসেছি ঘরটা পরিষ্কার করার জন্য। পুজো আসলে একটাই জিনিস মনে পড়ে, খুব ছোটোবেলার কথা। জামা কেনার জন্য কি না বায়না ধরতাম, কত এক্সাইটমেন্ট ছিল। একটা ড্রেস 10 বার পরে দেখতাম। ছোটোবেলায় ছোটো ছোটো জিনিসেই আমরা খুশি হয়ে যেতাম। এখন কিছুতেই সেই আগের মতো আনন্দটা আর পায় না। ভাবতেই অবাক লাগে, ছোটোবেলায় ভাবতাম কবে বড় হব, এখন ভাবি বড় না হলেই ভালো হতো। এখন ভাবি ছোটোবেলাটা যদি আবার ফিরে পেতাম। যাই হোক, এই কোণগুলোতে প্রচুর ঝুল জমে থাকে, ঝুলগুলোকে বার করতে খুব কষ্ট হয়। কোনো উঁচু জায়গায় উঠে তারপর ভেতর থেকে ঝুলঝাড়ু দিয়ে ভালো করে বার করতে হয়, নাহলে যেগুলো মানে ফাঁকা থাকে বা ভেতর সাইড করে দেওয়ালটা করা থাকে, সেই সব জায়গাগুলোতে ঝুলগুলো এমনভাবে ঢুকে থাকে, বার করা খুব অসুবিধাই হয়। এখানে চেয়ারটা তুললাম যে ফ্যানটাতে হাত যাবে কিনা, কিন্তু না, এই ফ্যানটা আবার চেয়ারটাকে রেখে দিলাম। আমি এটা একটা মোবাইলে একটা হ্যাক দেখেছিলাম যে এইভাবে বালিশের কভার যদি ফ্যানের মধ্যে ভরে দেওয়া যায়, তাহলে সব নোংরাগুলো একবারেই চলে আসবে, বারবার করতে হবে না। তাই আমি সেটা দেখে সেটাই করতে গেলাম। তো বেশ, হ্যাঁ, করতে গিয়ে ঠিক ভালোভাবে ওরকমই হচ্ছিলো। সেম ওই মানে একবারেই ভেতরে নোংরাটা ঢুকে যাচ্ছিলো, অত নিচেটাও পড়ছিল না, আর খুব অসুবিধা হচ্ছিলো না। তো সেইভাবেই আমি করছি। মোবাইলে না অনেক কিছু হ্যাক শিখে নিলে না অনেক কিছুই কাজ করতে সুবিধে হয়ে যায়। আমি বেশিরভাগই মোবাইল যখন কখনো কখনো দেখি, অনেক রকমের হ্যাকগুলো দেখি, সেগুলো দেখে দেখে করি। করার আবার দ্বিতীয়বার নিজে আমি করি, তখন বেশ ঠিকঠাক হয় আর খুব সুবিধাও ভাবে হয়ে যায়। দেখুন, এটা আমি আগের মতো করলাম, কিন্তু নিচে ঝুলটা পড়ে আছে। আগে পাখা আগে যেভাবে পরিষ্কার করতাম ওইভাবে একটা পাখা করে দেখালাম আপনাদেরকে, দেখলেন নিচে ঝুলটা পড়ে যাচ্ছিলো। আর ওইভাবে যেভাবে করছিলাম, পুরো বালিশের কভারটাকে ফ্যানের পাখার মধ্যে ভরে দিচ্ছি, তো পুরো নোংরাটা ওই কভারটার ভেতরেই ঢুকে যাচ্ছে, আর অত নিচেটাও নোংরা হবে না, আর বেশ পরিষ্কার হয়ে ক্লিন হয়ে যাচ্ছে। দেওয়ালগুলোকে ভালো করে পরিষ্কার করে নিই, ঝুলগুলোকে সরিয়ে দিই, তারপরে মোছামুছির কাজটা করব। আর যে পুরনো যে ঢাকাঢুকি দেওয়া আছে, সেই পুরনো এই যেই জায়গাটা, যেমন এই কাপড়টা দিয়ে ঢাকা আছে সব কিছু, তো নোংরা হয়ে গেছে, অনেকদিন থেকে কাচা হয়নি। তো এই জায়গাটার কাপড়টাকে সরিয়ে দিয়ে অন্য একটা কাপড় দেব। এই কাপড়টা আবার আছে ব্লাউজের পিস, হচ্ছে বেশ দেখতে সুন্দর, তো এটাকেই দিলাম। এখানে একটা ওইখান থেকে ফুলটা যেটা খুলে রেখেছিলাম জানালায় ছিল, ওই ফুলটা টেবিলের কভারটাকে সরিয়ে আবার দিলাম, তো বেশ সেগুলো কাচার জন্য বার করে রেখে দিব। আর তারপরে অন্য যা আছে অন্য কাপড় দিয়ে সেগুলোকে ঢেকে দিচ্ছি। বাবার এই রুমটাতে ব্যবহার খুব কম হয়, এই ঘরটা অত আমরা বেশি ব্যবহার করি না, একটু ধুলোবালি এটাই পড়ে। আর এই কভার যা ঢাকাঢুকি থাকে, টেবিল কভার, বেসিন আয়নার কভার, এইসব কভারগুলো 1 মাস পর পর কাচা হয়। আর একটু একটু করে কখনো কখনো মা একটু হাত দিয়ে এটা ওটা মুছে নেয়। এই সোফাটা মা নিজের হাতেই বানিয়েছে। নিচের কাঠের যেই পোর্শনটা আছে বসার, ওই জায়গাটাও মা নিজে বানিয়েছে। তারপরে কভার থেকে শুরু করে কুশনের কভার থেকে সমস্ত কিছু মা নিজেই হাতেই বানিয়েছে। মা অনেক কিছুই বানাতে পারে। আমি অনেক কিছু শেখার চেষ্টা করি, কিন্তু সময় হয়ে ওঠে না শেখার জন্য। যখন একবার কাজে হাত দিয়ে দেওয়া যাবে, তখন মনে হবে যেন করে যাই, কখনো সময়, কখনো মনে হয় না যে কখন সময় পেরিয়ে যাচ্ছে। তখন মনে হয় এটাও করে নিই, ওটাও করে নিই, সব মনে হয় এই জায়গাটাও পরিষ্কার করে নিই, ওই জায়গাটাও পরিষ্কার করে নিই। এই করতে করতে কখন যে সময় পেরিয়ে যায় বোঝাই যায় না। ঘর পরিষ্কার করা, টিপটপ থাকা, এইসব মানে একবার দেখবেন করে, সবারই কথাই বলছি আমি, বা নিজের ক্ষেত্রে আমার হয়েছে তার জন্যই বলছি। যখন এইসব পরিষ্কার করতে যখন শুরু করে দেবেন না একবার, তখন মনে হবে যেন অভ্যেসে পরিণত হয়ে যাবে জিনিসটা। যে সব কিছু অগোছালো যখন থাকবে আপনার চোখের সামনে, তখন মনে হবে যেন যে না, এই জায়গাটা কীরকম ভালো লাগছে না, অস্বস্তি লাগছে, দেখে নিজেকে অস্বস্তি মনে হবে, তখন করতে ইচ্ছে করবে। করতে করতে অভ্যেস হয়ে যাবে। প্রথমে আমিও ওরকম ছিলাম, প্রথম থেকে আমার এরকম অভ্যেসটা
অত ছিল না যে গুছানো বা কিছু। যখন এসব মানে একটু গুছাগুছি করার কাজগুলো করতে লেগেছি তখন মনে হয় জিনিসটা অভ্যেসে পরিণত হয়েছে, যে না একটু গুছিয়ে রাখি তবে দেখতে ভালো লাগবে, অগোছালো থাকলে দেখতে ভালো লাগে না। এইসব জিনিসগুলো করতে করতেই হয়ে যায়। আর এই সব কিছু টিপটপ রাখার জিনিসগুলো আস্তে আস্তে অভ্যেসের উপর নির্ভর হয়ে যায়। তখনকার মনে হবে যে না সব কিছু ঠিকঠাক রাখি, কিছু অগোছালো রাখি না, ভালো লাগে না অগোছালো থাকলে, এই জিনিসটা হয়ে যায়। কালারের ম্যাচ করে পর্দাগুলো লাগানো ছিল, ওই পর্দাগুলো কাচার জন্য রেখে দিলাম। আর এখনকার মতো এই পর্দাটায় লাগিয়ে দিলাম। ওইগুলো যখন কাঁচা হয়ে যাবে তখন আবার ওই পর্দাগুলোকে লাগিয়ে দেবো। এখন দেখতে খারাপ লাগবে বলে এই পর্দাটা এখনকার মতো লাগিয়ে দিলাম। পর্দাটা এই জায়গাটায় লাগাচ্ছি তাই কিন্তু মানাচ্ছে না, আর পুরো খাটের ওই জায়গাটাতে পুরো মানে মানাচ্ছেও না, আর বড় মানে পর্দাটা অনেক বড় সাইজ হয়ে যাচ্ছে, দেখতে ভালো লাগছে না। তবুও আমি এটাকে এখনকার মতো লাগিয়ে দিচ্ছি। এই ঘরের ম্যাচিং করে যেই পর্দাগুলো লাগানো ছিল সেইগুলো কেচে দিয়ে আবার কালকে এগুলোকে খুলে দিয়ে আবার ওইগুলোকে লাগিয়ে দেবো, নাহলে আবার ভালো লাগবে না দেখতে। এই পর্দাটা লাগাতে যাচ্ছি বারবার করে আর খুলে পড়ে যাচ্ছে। সকালে ঘুম থেকে উঠে 1 কাপ চা খেয়ে যদি আমরা হাতে একটা কাপড় নিয়ে যদি এটা ওটা মোছামুছি করতে শুরু করি, ফার্নিচার একটু প্রতিদিন একবারে হবে না, কোনো দিন আলমারি, কোনো দিন খাট, কোনো দিন দরজা জানলা, এরকম করে যদি মোছামুছি করি এক দিন এক একটা, তাহলে প্রতিদিন বেশ ক্লিন আর পরিষ্কার হয়েই থাকবে। এক গাদা ধুলোবালি পড়ার সমস্যাটা থাকবে না। একভাবে মানে পরিষ্কার করতেও খুব সমস্যা হয়ে যায়, একদিনে অনেক কিছু সব কিছু টেনে টেনে বার করা, পরিষ্কার করা, এইসব সমস্যাগুলো থাকে। আর একটু একটু করে করলে এই সমস্যাটা আর হয় না। এই গদিটাতে প্লাস্টিকটা ছাড়ানো হয়নি, তার জন্য ওই চাদর পাতলেই কি গুটিয়ে গুটিয়ে যায়, তার জন্য ভালো করে ভেতরটাতে ভরে দিই যাতে না গুটায়, তার জন্য। এবার নিচেটা ভালো করে ঝাড় দিয়ে পরিষ্কার করে দিচ্ছি। নিচে এই ঘরটাতে এমন কিছু রাখা হয় না, একটা চেয়ার, একটা বেড আর একটা টেবিল, একটা মা যে সোফাটা বানিয়েছে সেটাই, এমন কিছু এই ঘরটাতে রাখানো হয় না।